আসলে আগে ফাঁকি দিতা, এখন কেন ফাঁকি দাও না? এখানে এখন খাবার পাই, আগে পাইতাম না, তার জন্য এখন ফাঁকি দিই না। স্কুলে কি তোমাদেরকে কি কি টিফিন দেয় বলো তো? দুধ, পাউরুটি, কেলা, ডিম, বিস্কিট। কেন স্কুলে প্রতিদিন আসো বলো তো? পড়াশোনা ও খাবার পাওয়ার জন্য। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি যে এই স্কুলে যে তোমরা আসতেছো, আগে ফাঁকি দিতে, এখন কি ফাঁকি দাও কিনা? না, কেন দাও না? কারণ এখানে দুধ, কলা, পাউরুটি পাওয়া যায়, সাথে পড়াশোনারও পাশাপাশি আমরা এই খাওয়া দাওয়া করি, এই জন্য। খাবারের মান কেমন বলো তো? অনেক সুন্দর। কলা, দুধ, পাউরুটি, বিস্কুট, ডিম। এইগুলো কি প্রতি সপ্তাহে দেয়, প্রতিদিনই দেয়? হ্যাঁ। এখন ফাঁকি দিচ্ছ কিনা বলো দেখি? না। কেন এখন ফাঁকি দাও না? পড়াশোনা করবো যেন ভালো হয়ে, যেন ভবিষ্যতে যেন কিছু করতে পারি, আর যেন পুষ্টি যেন আমাদের ভালো থাকে। আমি যদি বলি, আসলে শিক্ষার্থীদের মুখ থেকেই শুনছিলেন যে তারা শিক্ষার পাশাপাশি যে এখানে মানসম্পন্ন খাবার পায়, বিশেষ করে বাড়িতে অনেক অভিভাবক তাদের সাধ্য নাই এই খাবারগুলো দেওয়ার, বিশেষ করে ডিম, দুধ, কলা, এইগুলো হচ্ছে অনেক গ্রামের অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানদের খাওয়াতে পারে না। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে তারা অন্তত এই সপ্তাহে এই ডিম, দুধ, পাউরুটি, কলা, এই মানসম্পন্ন এই খাবারগুলো পায়, এবং সেক্ষেত্রে তারা কিন্তু আসলে আর স্কুল ফাঁকি দেয় না, এবং তারা স্কুলে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আপনি শুনলেন শিক্ষার্থীরাই বলছে যে আগে যেরকম ক্লাস ফাঁকি দিত, এখন তারা কিছু ফাঁকি দেয় না, কারণ হচ্ছে তারা চায় যে ক্লাসের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি তারা এই মানসম্পন্ন খাবারটা, এবং তারা এবং তাদের অভিভাবকদের দাবি যে এই সরকারের যে এই উদ্যোগ যেন অব্যাহত থাকে।